কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে, ভাগ বাটোয়ারা করে, সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের লোক ছিল, এনসিপির লোক ছিল, গণ অধিকারের লোক ছিল, সেটা নিয়ে কথা বলে মাই টিভিও দখল করতে গিয়েছে, সেইটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও বানিয়ে রাজনীতি খাই দেবে। একটা আম্মকের দল তারা ভিডিও বানিয়ে আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ। তো যাই হোক, আমরা সেটা বলছিলাম যে গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, এতে করে ওই চাষিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছে যে লাগাই দিছি। তো কাজী আমি সকলকেই বলবো, প্রকৃত অর্থে যদি আমরা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করি, আসুন পরিষ্কার ভাবে আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব। যেমনি ভাবে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, একইভাবে আমি জাতীয় ঐক্যমত কমিশনকে অনুরোধ করব ওই জুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। এই জুলাই গণ অভ্যুত্থান সনদেই সেটি অন্তর্ভুক্ত করেন। না হলে আমদানি রহমান পার্থ ভাই বলেছিল একটা প্রোগ্রামে, আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে, কোন বাস্তব। কিন্তু তাই বলছি যে আসুন এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায়, এই ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য গণ অভ্যুত্থানের শক্তিসমূহ আপসহীনভাবে ঐক্যবদ্ধ হই। এবং সরকারকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় পার্টিকে অনতিবিলম্বে আপনারা নিষিদ্ধ করুন। আপনারা যদি নিষিদ্ধ না করুন, তাহলে এই জনতার মত বলেন, প্রেসার গ্রুপ বলেন, তারাই উচিত শিক্ষা দেবে। আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলসমূহ সরকারকে সহযোগিতা করছি, আমরা করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয়ত্ব এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায়, তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। কারণ সেই বিএনপি, জামাত, আজকে এনসিপি, গণ অধিকার বলে আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি, আজকে আমরা একেবারেই বিপরীতমুখী অবস্থানে। সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ফয়সালা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি। একটা হচ্ছে এই ফ্যাসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত, ফ্যাসিবাদকে নির্মূল করা, নিষিদ্ধ করা। 2 নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে। বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না। তাদের রাজনীতি কি হবে সেটা পরে, কিন্তু এরকম একতরফা নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছে। কাজে সেই ক্ষেত্রে এই যে পুরো নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে না, উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগেই। এই দুটো বিষয় যদি সমাধান করা যায়, তাহলে আমার মনে হয় অনেক সংকটই কেটে যাবে। পাশাপাশি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব। এখন মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি মোবাইল জার্নালিজম কিংবা এই যারা বিভিন্ন পেজ থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা যদি একটা খণ্ডিত বক্তব্য প্রচার করেন, তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে। কিংবা একটা চটকদার ক্যাপশন যদি ভিউয়ের জন্য দেন, সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে। আপনারা একটু দায়িত্বশীলতার সাথে আপনারা একটু ক্যাপশন দিবেন কিংবা খবরগুলো প্রচার করবেন। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।